নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নানা কারণে আলোচনার শীর্ষে বরিশালের গৌরনদী ও আগুইলঝাড়া উপজেলা নির্বাচন। এর মধ্যে গৌরনদীতে হামলা মামলা এমনকি গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এসবের মধ্যে সুষ্ঠু পরিবেশে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নেওয়ার প্রত্যাশা জানালেন সাধারণ ভোটাররা। বরিশাল থেকে মুজিবুর রহমান নাহিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হামলা পাল্টা হামলার ঘটনাসহ বিভিন্ন কারণে বেশ আলোচনায় উঠে এসেছে গৌরনদী উপজেলা নির্বাচন। ৭টি ইউনিয়নের ১,৭৩,৫৪৮ জন ভোটারের এ উপজেলা। আর নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭ প্রার্থী। যখনই আমরা প্রচারে বের হই তখন আমাদের পিছিয়ে পিছিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে আমাদের ডিস্টার্ব করে, আমাদের সমস্যা সৃষ্টি করে, যাতে আমরা প্রচার না করতে পারি। টিউবওয়েল মার্কায় ভাইস চেয়ারম্যান বিরোধী করে আমরা জনগণের শতভাগ নিরাপত্তা এবং শতভাগ তাদের সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য চেষ্টা করব। আগুইলঝাড়া উপজেলা ৫ ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার ১,৩৬,১৩৩ জন। চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। বর্তমান সরকারের সেই যে ধারাবাহিকতা, উন্নয়নের ধারাবাহিকতা এই অঞ্চলের সবচেয়ে বেশি অর্জন করবে বলে আশা করি। দোয়াত কলম মার্কার পক্ষে রয়েছে, এটাই তাদের ঈর্ষান্বিত হবার কারণ এবং সেই জন্যই বিভিন্ন জায়গায় ভয়ভীতি তো প্রচুর পরিমাণে চলছে। তরুণরা এখনকার দিনে মাদকের প্রতি বেশি আসক্ত হয়, তাই আমি মাদক মুক্ত আগুইলঝাড়া গড়ার এটা হচ্ছে দৃঢ় প্রত্যয়। উন্নয়নে উদ্যোগী হবেন এমন প্রার্থীদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করার কথা জানালেন স্থানীয় বাসিন্দারা। এই দেশে যারা আমাকে উপকার হইবে, যারা ফুল রাস্তাঘাট করবে সুন্দরভাবে, আমরা তারাই চাই। যোগ্য ব্যক্তি যারা উন্নয়ন করবে তাদেরই আমরা ভোট দিব। এই দুই উপজেলায় ২৯ মে ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তা স্থগিত করা হয়। পরে ৯ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।